ওই সুন্দরী আপু, শোনেন না। এই ফাজিল, আবার ডাকিস কেন? সরি, আমার ভুল হয়ে গেছে সুন্দরী আপু। না, সরি বললে হবে না। তাহলে কি করতে হবে? জানি না, তবে আমার রাগ কমবে না। বুঝেছি, আপনাকে কোলে করে এখন ভার্সিটিতে পৌঁছে দিতে হবে তো? একদম আমার সাথে ফাজলামি করবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরে বাবা, আমি ফাইজলামি করলাম কোথায়? তুমি তো শুধু শুধু রাগ দেখাচ্ছ আমার উপর। আমি রাগ দেখাচ্ছি নাকি তুই আমার সাথে ইয়ার্কি মারছিস? তোমাকে কিছু বললেও দোষ, আবার না বললেও দোষ। এখন যদি সরি না বলে দেই, পরে আবার রাগ করে কথা বলবে না। আর তুমি খুব ভালো করেই জানো, তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না। সেটা তোর বিষয়, কিন্তু তুই আমার সাথে এরকম মিসবিহেভ কেন করিস? সব সময় তুই আমার সাথে দুষ্টুমি করিস, সব সময় তুই আমাকে ডিস্টার্ব করিস, আর আজকে এরকম একটা কাজ করলি, কত লোক আমাকে দেখে হাসাহাসি করলো বল। ওকে সরি সুন্দরী আপু, আর কখনো এরকম ভুল করব না। আসলে দৌড়ে আসতে গিয়ে এরকমটা হয়েছে, আর খেয়াল করিনি অপর পারের মানুষটা আর কেউ নাই, সেই সুন্দরীটা তুমি। রাফসান, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোকে বারবার বারণ করেছি এসব না বলতে, আর তুই সেটাই বলে যাচ্ছিস। যা বাবা, আমি আবার কি করলাম? আমি তো তোমাকে ভালোভাবেই ডাকছি, তুমি আমাকে ভালোভাবে কথা বলতে বলেছো, সেটাই বলছি। তারপরে দোষ হলো, এখন আবার কি অন্যায় করলাম শুনি? অন্যায় করিসনি তাই না? এই যে বারবার সুন্দরী আপু বলতেছিস, এটা কোন ধরনের বেয়াদবি? সুন্দরী কে আর আপুই বা কে? এটা কোন ধরনের ডাক হতে পারে বল? কত সুন্দর একটা নাম ধরে তোমাকে ডাকছি, আর তুমি বলছো আমি তোমার সাথে মশকারি করছি? আমার ঘাড়ে কয়টা মাথা শুনি যে তোমার মতো দদ্দাল মহিলার সঙ্গে আমি বেয়াদবি করতে যাব? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই বলো? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। রাফসানের কথাতে রোহিত চোখ রাঙিয়ে ওর দিকে তাকালো। রাফসান একটা ডেভিল হাসি দিয়ে কথা ঘোরাতে আর রাগটা কমাতে বলতে লাগলো, মানে না, আসলে আর কি, আমি তো এমন ভাবে বলতে চাইনি। আসলে পা স্লিপ কেটে আর মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমি কিছু মনে করো না, এই দেখো আমি কানে ধরেছি, আর কখনো এরকম ভুল হবে না। রাফসান কথাটা বলেই রুহির মুখোমুখি এসে দাঁড়ালো আর হুটহাট করে রুহির কান দুটো ধরে বলল কথাটা, যার জন্য রুহির প্রচন্ড পরিমাণের রাগ হয়ে গেল। ও আর রাগটাকে কন্ট্রোল করতে পারলো না। আগুনের গোলার মতো রাগী চোখে রাফসানের দিকে তাকাতে রাফসান হাওয়া গরম দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। রুহির ভেতর থেকে রাগ বাড়ানোর আগেই হাসিটা বের হলো। ও না হেসে পারলো না। হাসতে হাসতে একটা সময় ভার্সিটিতে পৌঁছে গেল। তারপর যখনই কলেজ গেট দিয়ে ঢুকবে, খেয়াল করার রাফসান ওর ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর চলে গেল। রাফসান বিষয়টা খেয়াল করে মুচকি হাসলো। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? তাহলে শুনুন। রাফসান আর রুহি একই ভার্সিটিতে পড়ে। রুহি রাফসানের থেকে এক ব্যাচের সিনিয়র আর এলাকার বড় আপু, তাই রাফসান সিনিয়র আপু বলেই ডাকে। বছরখানেক ধরে রাফসান রুহির পেছনে ঘুরঘুর করছে, সেটা রুহি খুব ভালো করেই জানে, আর ভালোভাবেই খোঁজ খবর নিয়ে বিষয়টা জানতে পেরেছে। রাফসান ওকে পছন্দ করে, ইভেন প্রচন্ড পরিমাণে ভালোবাসে, যেটা রাফসান ওকে বলে বোঝাতে পারেনি। আর রাফসানের মধ্যে সংশয় কাজ করে। রুহি সবটা জানার পরও কেন জানি রাফসানের সাথে কথা বলা বন্ধ করতে পারেনি। রাফসান এতটাই দুষ্ট আর ফাজিল একটা ছেলে, যার জন্য সবসময় রুহির আশেপাশে ঘুরঘুর করে, ওকে নানা কথা বলে, হাসার আর সব সময় হ্যাপি রাখার চেষ্টা করে। রুহিও এই বিষয়টা বেশ উপভোগ করে, ওর বেশ ভালো লাগে। তাই যখন শুনেছিল রাফসান ওকে পছন্দ করে কিংবা ভালোবাসে, তখন কোনো সিন ক্রিয়েট করেনি। রাফসান ভেবেছিল এই ঘটনা জানার পর রুহি ওকে উল্টাপাল্টা কিছু একটা ওকে বলে দিবে, কিন্তু সেটা তো হয়নি। রাফসান জানে রুহি এই বিষয়টা জেনে গেছে, তারপরও হারানোর ভয়ে বলতে পারে না। হয়তো এই কথা বললে আর কখনো ওর সাথে কথাই বলবে না। সবটা ভেবেই রাফসান কখনো আর রুহিকে বলে উঠতে পারেনি, কিন্তু দিন দিন অনুভূতিগুলো যেন বাঁধন ছাড়া হয়ে যাচ্ছে, যার জন্য রাফসান মাঝে মধ্যে উল্টোপাল্টা কাজ করে ফেলে। আর আজকে তো পুরো 7টা দিন পর রাফসান রুহিকে দেখেই আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। দৌড়ে আসতে গিয়ে রাস্তার কাদায় পা স্লিপ কেটে টাল সামলাতে না পেরে রুহিকে নিয়ে রাস্তার এক সাইডে পড়ে যায়, যার দরুন রুহি এতটা রেগে যায়। আর তারপর কি হলো সেটা হয়তো আপনারা দেখতে না পেলেও বুঝতে পেরেছেন। আসলে রুহি এখন অনেকটা রেগে আছে, কারণ রাফসান ওর শরীরের ওপর পড়েছিল, যার কারণে রুহি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। রাস্তার অনেকগুলো লোক এই বিষয়টা দেখে ট্যাপ ট্যাপ করে ওদের দিকে তাকিয়ে থেকে দেখছিল।
তারপর যখন রাফসান বুঝতে পারে ওদের মাঝে এমন কিছু হয়েছে যার জন্য রুহি রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে, রাফসান খেয়াল করে ওরা দুজনে অনিচ্ছাকৃত কিস করে ফেলেছে। সাথে সাথে রাজধানীর ভেতরে একটা অজানা অনুভূতির শিহরণ বয়ে যায়। রুহি কেমন চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়েছিল। রুহি যখন বুঝতে পারে রাস্তার সকলেই ওদের দিকে তাকিয়ে আছে, তখন রাফসানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রাফসান ওর ওপর থেকে উঠে যায়। তারপরে রুহি রাফসানের গালে কষে একটা থাপ্পড় মারে। তারপরও রাফসান গালে হাত দিয়ে বলে, এইটা কি হলো? তুমি আমাকে মারলে কেন? মারবে না তো কি করবে? তোর মতো লাফাঙ্গাকে মারা উচিত। এরকম হুটহাট করে গায়ের উপর এসে পড়েছিস কেন? আমি আবার তোমার গায়ের উপর এসে পড়লাম কখন? কখন পড়লি তাই না? আমি তো সরকারি জায়গা, যার জন্য যখন তখন এসে গায়ে পড়বি আমি জানি না মনে করেছিস? মেয়ে দেখলেই তোদের ছেলেদের গায়ের উপর পড়তে ইচ্ছে করে, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। জানোই যখন, তাহলে বুঝতে পারছো না যে আমি ইচ্ছে করে করিনি? আর এত বেশি যেন কিসের জন্য? হ্যাঁ, মেয়ে মানুষের মাথা কি এতটাই মোটা হয় যে কখন কি হয় আর কিভাবে কি হয় সেটা বুঝতে পারে না? বেয়াদব ছেলে, থাপ্পড় মেরে দাঁত সব ফেলে দিব। একে তো বেয়াদবি করছিস, আবার তার উপর গায়ের উপর এসে পড়েছিস। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার? আমি তোর সিনিয়র, সেটা কি তুই ভুলে গেছিস? না না, কখনোই ভুলিনি। আর তোমাকে কি আমি ভুলতে পারি বলো? তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র সিনিয়র সুন্দরী আপু, তাহলে তোমাকে কি করে ভুলি বলো? হ্যাঁ সেটাই, এটা যেন মনে থাকে। আর ফের যদি এরকম কোনো কাজ করেছিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে রাখলাম। সে আর বলতে, তুমি যে একটা আগুন সেটা আমার বুঝতে আর বাকি নেই। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। রুহি প্রচন্ড পরিমাণে রেগে গেল। এই ছেলেটা যখনই সুযোগ পেয়ে বসে তখন ওকে রাগাতে ছাড়ে না, আর আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। কোথায় ওর গায়ের ওপর এসে পড়েছে, সেজন্য ওকে সরি সরি বলে দেবে সেটা না করে উল্টো কেন রাগিয়ে দিচ্ছে, যার জন্য রুহি মাঝে মাঝে অবাক হয়। সবসময় হাসানোর চেষ্টা করলেও মাঝে মাঝে সুযোগ পেলে রাগাতে চেষ্টা করে। রুহির রাগী চেহারা দেখে রাফসান কিছুটা পিছিয়ে যায়। খেয়াল করে রুহির ব্যাগটা এক সাইডে পড়ে আছে। রাফসান ব্যাগটা উঠিয়ে ময়লাটা কোনো রকমে যেটা নিয়ে তারপর রুহির দিকে গিয়ে দিয়ে বলতে আরম্ভ করে, ওকে ওকে বাবা, এত রাগ দেখাতে হবে না, আর বলবো না, যাও। আর এই নাও তোমার ব্যাগ, এখন ভার্সিটিতে চলে যাও। আমার একটু লেট হবে, না হলে আমি তোমাকে এগিয়ে দিতাম। কুত্তা হারামি, তুই আমার সাথে মস্করা করিস, আমার সাথে মজা নিস? তোর সাহস কি করে হয় এগুলো বলার? তারপর বারবার এসব বলে যাচ্ছিস তাই না? দাঁড়া, আজকে আমি বাসায় যাই, তারপর তোকে দেখে নিব। বাসার কথা শুনে রাফসানের গলাটা শুকিয়ে গেল, কারণ রুহির কাজই একটা রাফসানের বাসায় নালিশ করা, আর সেটা করলে আম্মু ওর পিঠের ছাল চামড়া রাখবে না, সেটা রাফসান খুব ভালো করেই জানে। রাফসান একটা ঢোক গিলে অসহায় কণ্ঠে বলতে আরম্ভ করলো, সরি, আর কখনো এরকম ভুল হবে না, প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো, তুমি আর কখনো এরকম করবে না, তারপরও এরকম আমার সাথে করো না। তুমি যদি বাসাতে কমপ্লেন দাও না, তাহলে আজকে আর আমার রক্ষা থাকবে না। আমি তো ইচ্ছা করে করিনি বলো, শুধু শুধু তুমি এরকমটা ভাবছো। আমি তো এই কাজটা করতে চাইনি, অনিচ্ছাকৃত হয়ে গেছে। তোর কাজে কর্মে রাগ দেখাই, তুই আমার সাথে মস্করা করিস। তুই জানিস আমি কে, আমি রাগলে কি করতে পারি, তুই সেটাও খুব ভালো করে জানিস। তারপরও বারবার লাগতে আসিস কেন? আমার অন্যায় হয়ে গেছে আপু, চরম বেয়াদবি করে ফেলেছি। বড় আপু, মাফ করে দাও আমাকে, আর কখনো এরকম ভুল হবে না, বললাম তো। রাফসানের এরকম আকতি মিনতি দেখে রুহি আর রাগ করে থাকতে পারলো না। ওকে কেমন যেন নরম হয়ে গেল, কারণ এতটাই অসহায় চোখে তাকিয়ে আছে ওর দিকে, যেন ওকে মাফ না করে পারলো না। রুহি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে নিয়ে বলল, আজকের মতো মাফ করে দিলাম, এবার কোথায় যাচ্ছিলি যা। এক পাও যদি এখানে দাঁড়াস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাফসান হেসে উত্তর দিয়ে পেছন দিকে ফিরে হাঁটতে লাগলো ভার্সিটির দিকে। তারপর হুটহাট করে এগিয়ে যেতেই রাফসান একটা ডেভিল হাসি দিয়ে ওর দিকে ফিরেই এরকম ভাবে ডাকলো। আর তারপর কি হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে রাফসান প্রায় খেয়াল করেছে আগে থেকে এখন কেমন যেন ওর সাথে আর মিসবিহেভ করে না, আর তেমন রাগারাগিও করে না। তো সপ্তম দিনের মাথায় রাফসান কলেজে আসতেই যেটা দেখে সেটা দেখার পর যেন ওর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। রাফসান খেয়াল করে রুহি ওদের ক্লাসের সামনে একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে কথা বলছে। ছেলেটাকে আগে কখনো দেখেছে বলে রাফসানের মনে হয় না। এই ছেলেটাকে দেখে রাফসানের মাথাটা পুরো গরম হয়ে যায়, আবার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে।
রুহি খুব ভালো করেই জানে রাফসান ওকে কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে। তারপরও রুহি ওর সাথে এমনটা কেন করে সেটা ভেবে পায় না। হয়তো ভালোবাসে কথাটা বলে উঠতে পারেনি সেজন্য। রাফসান বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। এর মাঝে ওর ফ্রেন্ড সিয়াম এসে বলতে আরম্ভ করলো, কিরে, এখানে এইভাবে হাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছিস কেন? না মানে আসলে এমনিতেই। ওদিকে কি দেখছিস বলতো? না তেমন কিছু না, আসলে ভাবছিলাম কিছু একটা। আমি খুব ভালো করেই জানি তুই কি ভাবছিস। সেই সকাল থেকে এসে দেখছি ছেলেটার সাথে রুহি আপু খুব হাসাহাসি করছে, থামার কোনো নামগন্ধই নেই। কিছু হয়েছে নাকি তোদের মাঝে? তুই রুহি আপুকে কিছু বলেছিস যার জন্য তোর সাথে এরকম করতেছে? তোকে এমন ইগনোর করে চলার চেষ্টা করছে। আমাদের মাঝে কিছু হলে তো আর উনি আমার সাথে রাগ দেখাবে কেন? আমি ওনাকে ভালোবাসি কথাটা বলতে পেরেছি না, উনি আমার গার্লফ্রেন্ড, তাহলে কিভাবে কি বলো? এতদিনেও যে বলতে পারিসনি ওই জন্যই হয়তো কম অন্য কারোর সাথে কথা বলছে। আচ্ছা তুই মন খারাপ করিস না, তুই গিয়ে আপুর সাথে কথা বল, তারপর সবটা ঠিকঠাক করে নে। না হলে আমার মনে হয় না বেশি দিন এভাবে রুহি আপুকে তুই আগলে রাখতে পারবি। সিয়ামের কথাতে রাফসান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তারপর ক্লাসের দিকে চলে গেল। বিষয়টা রাফসানের হজম হয়েছিল না, তাই ও আর থাকতে না পেরে রুহিদের ক্লাসের সামনে আসলো। রুহি এখনো সেভাবেই ছেলেটার সাথে কথা বলছে। রাফসান রুহির পাশাপাশি দাঁড়াতেই রুহি ওর দিকে একবার তাকিয়ে তারপর আবার কথা বলার মনোযোগ দিল। রাফসান বলতে লাগলো, আপু তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল, একটু আসবে? কথা এখান থেকেই বল। তুমি কি এতটাই বিজি আছো যে আমার সাথে একটু কথা বলতে পারছো না? দেখতেই তো পাচ্ছিস। শোন, তোর এইসব ফালতু বক বক শোনার টাইম আমার নেই, এখন এখান থেকে যা। রুহির কথাতে রাফসানের মনটা খারাপ হয়ে গেল। রাফসান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যেতে নিলে রুহি বলল, ক্লাসগুলো শেষ করে ভার্সিটির পেছন দিকটায় থাকিস, আমি তোর সাথে কথা বলে নিব। কথাগুলো শুনেই রাফসান আর সেখানে দাঁড়ালো না, ক্লাসে চলে গেল। সারাটা সময় জুড়ে রাফসান শুধু ভাবতে লাগলো, রুহি আপু ওর সাথে এমন কেন করছে? সত্যি কি তাহলে এই ছেলেটার সাথে রুহি রিলেশনে গেল? রুহি যেভাবে হাসাহাসি করে কথা বলছিল তাতে সেটাই মনে হচ্ছিল। তারপর রাফসান কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তারপর ক্লাসগুলো কোনো রকমে শেষ করে তাড়াহুড়ো করে বের হয়ে ভার্সিটির পেছন দিকটায় আসলো। এসে দেখলো রুহি এখনো আসেনি। রাফসান একটা জায়গায় গিয়ে বসলো। ভার্সিটি শেষ হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হলো, তারপরও রুহি আসছে না। যখনই রাফসান চলে যাবে তখনই রুহি এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস রে? বাসায় চলে যাচ্ছি। কেন, তুই না আমাকে কিছু বলবি? তাহলে বাসায় নিচ্ছিস কেন? তোমার কি আমার কথাগুলো শোনার মতো সময় আছে? ওই ছেলেটার সাথে তো কথা বলে শেষ করতে পারছো না। যদি কখনো সময় সুযোগ হয় ওর সাথে কথা বলা বন্ধ হলে এসে আমার সাথে একটু কথা বলো, যদি তাও তোমার মনে হয় কথা বলা প্রয়োজন তবেই। এমন করে কথা বলছিস কেন? তাহলে কেমন করে কথা বলবো শুনি? তুমি যেমন করে ছেলেটার সাথে কথা বলতেছিলে তাতে আর এর থেকে ভালোভাবে আমি কথা বলতে পারি না। আর কি এত কথা ওর সাথে শুনি? ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি হবু বর, যার জন্য এত হাসাহাসি করতে হবে? কই, আমি তো কোনো মেয়ের সাথে এমন হাসাহাসি করে কথা বলতে পারি না, আর বলিও না, শুধু তোমার সাথেই বলি। তাহলে তোমার এত কথা কিসের অন্য একটা ছেলের সাথে? তুই রেগে যাচ্ছিস কেন? তাছাড়া আমি তো কখনো বলিনি ও আমার বয়ফ্রেন্ড কিংবা হবু বর। তাহলে কিন্তু ফ্রেন্ডের সাথে হেসে কথা বলা যায় না, বলো? তাহলে তুই এত রাগ দেখাচ্ছিস কেন? যাই তাই বলে কিভাবে বলতে হবে? কই, আমার সাথে তো একটু হেসে কথা বলো না। যবে থেকে তুমি জানতে পেরেছো আমি তোমাকে পছন্দ করি তবে থেকে আমি একটা দিনেও খুঁজে পাই না যেদিন তুমি আমার সাথে ভালোভাবে কথা বলেছো। উল্টো আমাকে যেন ইগনোর করতে পারলেই বাঁচো। রাফসান রাগের মাথায় বলে দিল রুহিকে পছন্দ করে, যার জন্য রুহি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে তারপর হুটহাট করে বলতে লাগলো, ভালোবাসি তাহলে বলতে পারিস না? রাফসান রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথাটা নিচু করে নিল। এবার রুহি যেটা করলো সেটার জন্য রাফসান মোটেও প্রস্তুত ছিল না। রুহি হুট করে রাফসানকে জড়িয়ে ধরলো, ওর বুকে মাথা রেখে বলতে আরম্ভ করলো, স্টুপিড, আমি তোকে বোঝাতে চাইছিলাম যে প্রিয় মানুষটা অবহেলা করলে কতটা খারাপ লাগে। আমি তোর থেকে দূরে থাকতে পারছিলাম না, শেষ পর্যন্ত আমাকেই তোকে বলতে হলো। তুই এতটাই গাধা যে আমার মনের অনুভূতিগুলো বুঝতে পারিস না। আই লাভ ইউ পিচ্চি। রুহির কথাতে রাফসান স্তব্ধ হয়ে গেছে। ও আর কোনো কথাই বলতে পারছে না, চুপচাপ সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রাফসান কথা বলছে না দেখে রুহি ওকে ছেড়ে দিয়ে রাফসানের মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো,
বাবু কথা বলবা না আমার সাথে? দেখো আমি তো এটা তোমাকে জেলাস ফিল করানোর জন্য করেছি। আমি জানতে চাইছি, আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম যেন রাগ করে হলেও তুমি বলে দাও, কিন্তু বলছিলে না। প্লিজ মন খারাপ করো না। এবার রাফসান রুহিকে জাপটে বুকের সাথে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে উঠল। রুহি পিচ্চিটাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই পিচ্চি কান্না করছো কেন? দেখো এখন তো আমি তোমারই, তাই না? আমিও তোমাকে ভালোবাসি, তাহলে কান্না করতে হবে কেন পাগল? তুমি জানো তারপরও কেন আমাকে বলনি? তুমি জানো আমি কতটা ভয় পেতাম। ভাবতাম সবটা জানার পর তুমি হয়তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিবে। আর তুমি খুব ভালো করেই জানো তুমি আমার অক্সিজেন হয়ে গেছিলে, যার জন্য এক মুহূর্ত তোমার সাথে কথা না বলে থাকতে পারতাম না। এর জন্য আমি নিজে থেকেই তো বলে দিলাম। এখন কান্না থামাও আর আমার উত্তরটা আমি চাই, বলো। তুমি তো বলেই দিয়েছো, এখনো তুমি আমাকে ভালোবাসার নতুন করে কি বলবো বলো? এখন কিন্তু আমি রাগ করব, তুমি বলবা কি না? আচ্ছা বলছি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু পিচ্চি। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।